গুড মর্নিং বন্ধুরা, এই সুন্দর একটা ফুলের সাথে সুন্দর একটা দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকের দিনটা কিন্তু রাস্তা থেকেই শুরু করেছি, কারণ দেখতেই পাচ্ছ রাস্তায় চায়ের দোকানে বসে চা খাচ্ছি। তো এখন সকাল প্রায় 9:30 10টা মতো বাজে। আজকে মেয়ের লাস্ট এক্সাম, আর এই এক্সামটা 50 নম্বরের হবে। তো খুব বেশি সময়ের জন্য না, 1.5 থেকে 1.25 ঘন্টার মধ্যে আর কি ওদের ছুটি হয়ে যাবে। তো সেই জন্য আর স্কুল থেকে বাড়ি ফিরিনি, কর্তা গিন্নিতে মিলে আজকে একটু ঘুরু ঘুরু করেই সময়টা কাটিয়ে দিয়েছি। তো চায়ের দোকান থেকে চাটা খেয়ে চলে গেলাম আমরা গাড়ির তেল ভরতে। সেখানে তেল নিয়ে তারপরে স্কুলের সামনে এখানে এসে বসে রয়েছি। তো এক্সাম শেষ হতে এখনও প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মতো সময় আছে। তো কর্তা গিন্নি মিলে এখানে বসে পড়েছি। আমি তো এখানে বসে বসে খানিকক্ষণ মোবাইল ঘাটাঘাটি করলাম, কিছু রিলস করলাম, আর ওই যে কর্তামশাই ওখানে দাঁড়িয়ে আছে। তো দেখো এখন স্কুল তো ছুটি হয়ে গেছে, এক্সাম শেষ, আর এইদিকে দোলের শুরু হয়ে গেছে। এক্সাম শেষ আর একটু রং মাখামাখি হবে না তা কি হতে পারে? তো সেই জন্য আমার মেয়েও রং মেখে ভূত হয়েছে, তো ওই মুহূর্তে ভিডিও করতে পারিনি। তোমাদেরকে ফটোগুলো দিয়ে দেবো শেষের দিকে, তোমরা দেখে নিও। তো দেখো বন্ধুরা, এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। প্রায় 12টা মতো বাজে। আর আমি না বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন অনেকটাই কাজ এগিয়ে রেখে গেছিলাম। যেমন যা যা রান্না করব সেই সমস্ত সবজি কেটে রেখে গেছিলাম, চালটা ধুয়ে হাঁড়িতে রেডি করে গেছিলাম। তো এই রকম সমস্ত কাজবাজি করে গেছিলাম। ঘরে ডাস্টিং থেকে সমস্ত কিছুই সেরে গেছিলাম, শুধু ঘর মোছাটা হয়নি, ঝাড়টাও আমি দিয়ে বেরিয়েছিলাম। তো বুঝতেই পারছো, রাস্তায় খানিকটা সময় কাটিয়েছি ঠিকই, কিন্তু আমার সংসারটাকে বাদ দিয়ে নয়। সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরেই কিন্তু কর্তাগিন্নিতে খানিকটা সময় কাটাই আমরা। এমন না যে সংসারটাকে উচ্ছন্ন দিয়ে আমরা নিজেদের মতো এই বয়সেও প্রেম করে বেড়াচ্ছি। তো বুঝতে পারলে, আমরা কিন্তু সমস্ত কিছু রেডি করে সব কিছু করেই তারপরেই নিজেদের জন্য নিজেরা সময় বের করে নিই। তো মেয়ে তো স্নান করেই স্কুলে গেছিলো, তো সেই জন্য মেয়ে এখন একটু রিল্যাক্সে টাইম কাটাচ্ছে। একটু মোবাইলের সঙ্গ তো নিতেই হবে, এক্সাম শেষ যখন, তখন মোবাইলটা তো একটু ঘাঁটতেই হবে। তো ও সেই কাজ করছে, আর আমি এইদিকে একদিকে রান্না করছি আর একদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ছাতাটা ওখানে মেলা রয়েছে। বাইরে তো ভালোই বৃষ্টি পড়ছিল যখন আমরা বাড়ি ফিরছিলাম। আর কর্তামশাই বললো আমি তাহলে স্নানটা করিনি, করে পুজোটা দিয়ে দিই। আজকে সেরকমভাবে খুব বেশি রান্নাবান্না কিছু করার নেই, ভাত করব আর কিছু ভাজাভাজি করে ডিমের অমলেট করে দিনটাকে চালিয়ে নেব। তো সেইগুলোই করছি, আর তার সাথে ঘরটাও মুছে নিচ্ছি। আমার এক্সট্রা কোনো হেল্পিং হ্যান্ড নেই, তোমরা জানোই সমস্ত ঘরের কাজকর্ম কিন্তু আমাকেই করতে হয়। আমি যতই এদিক ওদিক করি না কেন, ঘরের সমস্ত কাজকর্ম পরিপূর্ণ করে তারপরেই আমাকে সমস্ত কিছু করতে হয়। আর সবথেকে বড় কথা, আমি আমার সংসারটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর সেটার যত্ন নিতেও ভালোবাসি। সেটার খামতি আমি কোনোদিনই কোনোভাবেই হতে দেবো না। তো সেই জন্য আগে আমার সংসারটা, তারপরে আমার আনন্দ ফুর্তি সমস্ত কিছু। তো দেখো এখানে একটা ভেন্ডির তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি বলতে একদম মাখা মাখা করে নেব, মানে ভেন্ডি কেটেছি, একটু পেঁয়াজ দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে একটু মাখা মাখা করে ভেজে নিচ্ছি। সেটা খেতে বেশ ভালো লাগে, আর আমার মেয়েও খুব পছন্দ করে, সেটাই করে নিচ্ছি। তো ওইদিকে ভেন্ডি ভাজাটা বসানো রয়েছে, আর এইদিকে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। অনেকেই আছে, অনেকেই ভাববে বাহ, বেশ কর্তা গিন্নি মিলে মেয়েকে স্কুলে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কতটা সময় কাটাচ্ছে। কিন্তু দেখো, ওই যে সময়টুকু আমরা কাটালাম ওটুকুর বাইরে কিন্তু আরও অনেকটা সময় আছে, যে আমাকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে, তারপরে ঘরের সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরেই বেরোতে হয়েছে। আর বাড়িতে ফিরে দেখো, আমি যেই ড্রেসটা পরে বেরিয়েছিলাম সেই জামাটাও কিন্তু ছাড়তে পারিনি। সেটা পরেই কিন্তু আমাকে এই জায়গাটাকে রেডি করতে হচ্ছে, কারণ মেয়েটার খিদে পেয়ে যাবে, কর্তামশাইয়েরও খিদে পেয়ে যাবে। তাহলে ওই সুন্দর মুহূর্তটা সবাই দেখবে, কিন্তু তার আগে পিছে যে মুহূর্তটা সেটা কিন্তু অনেকেই যাচাই করবে না। তো আগে পিছে কিন্তু অনেকটা ভালো মন্দ মিশিয়ে থাকে একটা সুন্দর জিনিসকে সুন্দর করে তোলার জন্য, কিংবা সুন্দর করে রাখার জন্য। সত্যি বলতে আমাদের বন্ধু-বান্ধবের সার্কেলটা অনেকটাই কম, অনেকটাই ছোট। আমরা নিজেদের মতন নিজেদের সাথে টাইম কাটাতে ভীষণ ভালোবাসি আর পছন্দও করি। তো দেখো, যেখানে প্রত্যেকে বন্ধু-বান্ধব নিয়ে আনন্দ করে, সেখানে আমরা আমাদের পরিবারকে নিয়ে থেকে আনন্দ করতে ভালোবাসি। এটাই তো হচ্ছে তফাৎ। তারাও আনন্দ করছে, তারাও ভালো থাকছে, আমরাও আমাদের মতো আনন্দ করে আমরাও ভালো থাকার চেষ্টা করছি। এটাই তো হচ্ছে ব্যাপার, তাই না? শুধু পার্থক্য হচ্ছে একেকজনের ভালো থাকার পদ্ধতিটা। তো এটাই হচ্ছে কথা। তো চলো দেখো, স্নান টান করে চলে এসেছি, আর এই যে কর্তামশাই দেখতে পাচ্ছ ঘুরঘুর করছে। আর মোবাইলটা অন থাকলে না ও একটু ইতস্তত বোধ করে আর কি সামনাসামনি আসতে। তো ভাবছিল যে রান্নাঘরে আসবে কি আসবে না। তো এইরকমই আমি রান্নাবান্না করতে থাকে, রান্নাঘরে কিন্তু ঘুরঘুর করতেই থাকে। তো
তো এসে দেখছে যে কতটা বাকি আছে। আসলে খিদেও পেয়ে গেছে, অলরেডি 2টো 2:30টা বেজেও গেছে। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করছে। তো আমি বললাম তুমি থালা টালা সমস্ত কিছু রেডি করো, এই তো ডিমের অমলেটটা নিলেই হয়ে যাবে। তো চলো ডিমের অমলেটটা করে নিই। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঝাল করেই আমাদেরটা করব। আর আমার মেয়ে তো স্পেশাল ডিমের অমলেট, জানো না, ওটাকে পোচ বলে না অমলেট বলে, ওটাকে যে কী বলে আমি নিজেই জানি না। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে ডিমের অমলেটটা রেডি করে আমাদের লাঞ্চটা সেরে ফেলি। জীবনে কোনো দিনও একা বাঁচা যায় না, পরিবার বন্ধু বান্ধব প্রত্যেককে নিয়েই বাঁচতে হয়। কিন্তু আজকালকার দিনে যে যুগ পড়েছে না, তো প্রত্যেককে নিয়ে বাঁচতে গেলে যে কতটা সমস্যার সম্মুখীন হয় যারা চলে তারাই অন্তত জানে, যে মানুষের মন রক্ষা করতে গিয়ে কত ঘোরপ্যাচের মধ্যে পড়তে হয়। তো সেই জায়গায় আমি বলবো প্রত্যেকের সাথে সম্পর্ক থাকুক, কিন্তু ততটাই থাকুক যেখানে এমনটা করতে হবে না যে তার মন রক্ষা করতে গিয়ে কিংবা তাকে ভালো রাখতে গিয়ে নিজেকে কষ্ট পেতে হবে কিংবা নিজেকে দোটানার মধ্যে পড়তে হবে। এমন বন্ধুত্ব কিংবা এমন আত্মীয়তার সম্পর্ক আমি রাখলামই না। বন্ধুত্ব বা আত্মীয়তা যাই হোক না কেন, সম্পর্কের মধ্যে কৈফিয়ত দিতে হবে কিংবা সম্পর্কের মধ্যে ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। তাহলে সেই সম্পর্কটাকে সুসম্পর্ক বলে আমরা ভাবনা চিন্তা করব কি করে? তাই তো সম্পর্ক প্রত্যেকের সাথেই প্রত্যেকের থাকে, কিন্তু সুসম্পর্ক এই কথাটা কিন্তু অনেক মূল্যবান, যা আজকালকার দিনে না খুব কিঞ্চিত মাত্র পাওয়া যায়। কারণ আজকালকার দিনে মানুষ এতটাই মুখোশধারী হয়ে উঠেছে যে মানুষ চেনা বড্ড মুশকিল হয়ে গেছে। তো সেইখান থেকে আমি একটা কথাই বলবো, মানুষের সাথে সম্পর্ক বজায় রাখো, কিন্তু সুসম্পর্ক গঠন করার জন্য অনেক চিন্তা ভাবনা করে সেই সম্পর্ক গঠন করো, সে যেমনটাই সম্পর্কই হোক না কেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্ট্যাটাসের যে কথাগুলো আসে না, তো সেই কথাগুলো থেকে আমি একটা কথা আর কি নিজের মতো করে তোমাদেরকে বলছি, যে বাবা মার সম্পর্ক ভগবান ঠিক করে পাঠিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কও লোকে বলে ভগবান ঠিক করে পাঠিয়েছে, ছেলে মেয়ের সম্পর্কও ভগবান ঠিক করে পাঠিয়েছে, যেটা আমরা নিয়ে চলতে বাধ্য। কিন্তু বন্ধুত্ব সম্পর্কটা এমন একটা সম্পর্ক না যেটা কিন্তু ভগবান ঠিক করে পাঠায় না, সেটা কিন্তু আমরা নিজেদের মতো করে নিজেরা ঠিক করি। আর সেই সম্পর্কটাকে বয়ে নিয়ে চলাটা যে কতটা কঠিন, আর যদি কেউ একবার সেই সম্পর্কটা বয়ে নিয়ে চলতে পারে, তাহলে সে যে কতটা মূল্যবান জিনিস বয়ে নিয়ে চলছে তার ধারণারই বাইরে। তো সেই জন্য বন্ধুত্ব এই কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে সেই দুপুর গড়িয়ে কিন্তু আমার রাত হয়ে গেছে। এখন কিন্তু ঘড়ির কাঁটা প্রায় 9:30 ঘরে। তো বন্ধুরা এখন আবার এসছি, অনেকটা পরেই আর কি এসছি। সারাদিনে আর একটু এনার্জি পাচ্ছিলাম না ভিডিও কিছু করার। ওকে স্কুল থেকে নিয়ে এসে দেখলেই তো সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে যে একটু শুয়েছিলাম। আর সত্যি বলতে মানে আমার ভিডিও এডিট বাকি ছিল, তো সেগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে বিভিন্ন কারণে একটু লেজি ফিলও হচ্ছিলো, বাইরে বৃষ্টি পড়ছে, তো বুঝতেই পারো, তো সেই জন্য আর ভিডিওটা অনই করিনি। তো দুপুরে তো দেখতেই পেলে সমস্ত ভাজাভুজি দিয়ে রান্নাবান্না করেছি। তো আজকে সেরকমভাবে কিছু প্ল্যান ছিল না, কিন্তু ওই যে মেয়েটার এক্সাম শেষ হয়েছে, তা শেষ যখন হয়েছে তো তাকে তো একটু স্পেশাল করতে হয়। মানুষে প্রত্যেকেই তার নিজভাবে তাদের নিজেদের মতো করে আজকের দিনটাকে সেলিব্রেট করছে, ওর বন্ধু বান্ধব প্রত্যেকেই। তো দেখো, ও সবসময় আমাদের মধ্যে থাকে, আমাদেরকে নিয়ে থাকে, তো সেখানে ওরও তো একটু ইচ্ছে করে। তো সেই জন্যই ওর এক্সাম শেষ, তো আমাদের ঘরেই নিজেদের মধ্যে একটুখানি আনন্দ করে একটুখানি বিরিয়ানি খাওয়া হচ্ছে। আর ওকে জিজ্ঞাসা করা হয়েছে যে ও কী খাবে, তো ও বলেছে যে আমি বিরিয়ানি খাবো। তো চলো, ওই যে নিয়ে এসেছে, এখন এটা খেয়েই আর কি এক্সাম শেষের পার্টিটা আমরা কমপ্লিট করি আর কি। তাই তো বাবা? যার উদ্দেশ্যে বিরিয়ানিটা আনা হয়েছে সে কতটা খুশি তোমাদেরকে দেখাই। এই যে থালা টালা একদম রেডি করে নিয়ে চলে এসেছে, খিদে পেয়েছে দেখো। তো চলো বিরিয়ানিটা বাড়ি আগে, তারপরে আস্তে আস্তে কোয়ান্টিটি দেখেছো? ঠিক আছে, আর কত বেশি দেবে তোদের? আর একটু দেওয়া উচিত। লেগটা দিয়ে দেবো তোকে।
প্রেমের কাহিনী দেখবি, দেখেছিস তুই বইটা? না, ও না, আমি দেখবো না, প্লিজ। নে সরা, দেখ ওটা চালিয়ে। তো এই যে সপরিবারে মিলে বসে পড়েছি এখানে একটা সিরিজ চালিয়ে, তিনজনে মিলে বিরিয়ানিটা খেতে। তো এটাই হচ্ছে আমাদের আনন্দ, জানো তো। সময়টাকে ভালো লাগাতে হবে, আনন্দ করতে হবে, ভালো থাকতে হবে। সেটা যে যেমনভাবে পারবে তেমনভাবে করবে, যার মন যেভাবে খুশি হয় সে সেভাবে করবে। আমাদের মন এতটুকুতেই খুশি, সেই জন্য আমরা এতটুকুর মধ্যেই সবসময় সীমাবদ্ধ থাকি। আজকের এই বিরিয়ানিটা না আমাদের এখানে একটা নতুন দোকান থেকে নিয়ে এসেছিলো। তো এত সুন্দর ছিল খেতে, খুব ভালো ছিল। আর একটুও কোনো বাজে ঢেকুর বলো কিংবা বাজে কোনো অস্বস্তি কিচ্ছু হয়নি। বিরিয়ানিটা খেয়ে না ভীষণ ভালো লেগেছে, মানে খুব সুন্দরভাবে বিরিয়ানিটা হজম হয়ে গেছে। তো যাই হোক, এইটুকু বিরিয়ানি এনে মেয়েটাকে যে একটু আনন্দ দিতে পেরেছি, ওর ভালো লাগাটাকে একটুখানি ভালো লাগাতে পেরেছি, সেটাই আমাদের কাছে অনেক মনে হয়। আর ও জানে আমার বাবা মার যতটুকু সামর্থ্য, আমার বাবা মা আমার জন্য ততটুকুই করবে। এর জন্য ওর মনেও কোনো কোয়েশ্চেন মার্ক নেই। তো চলো, আজকের পর্ব এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।